বন্ধুরা, আজকের ভিডিওতে আবার হাজির হয়েছে আপনাদের রিকোয়েস্টের একটা মুভি নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে মুভিটার রিভিউ করব সেই মুভিটার নাম হচ্ছে শত্রু সাবধান। এই মুভিটা 1997 সালে রিলিজ হয়েছিল এবং এই মুভিতে অভিনয় করেছে রুবেল, সোহেল রানা, মুনমুন, চম্পা, হুমায়ুন ফরিদি ছাড়াও আরও অনেকেই। এবং এই মুভিটা পরিচালনা করেছে মাসুদ পারভেজ অর্থাৎ সোহেল রানা নিজেই, নায়ক সোহেল রানা। তো কেমন ছিল এই শত্রু সাবধান মুভিটা সেটা নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, শত্রু সাবধান মুভিটা যে রয়েছে সেই মুভিটার বেসিক স্টোরি লাইনটা হচ্ছে যে এটা মাদক দ্রব্যকে কেন্দ্র করে। এটা হচ্ছে মূল আপনার হচ্ছে যে প্লট, মাদক দ্রব্য। এবং এই মাদক দ্রব্যকে কেন্দ্র করে কি কি ঘটনা ঘটছে একটা গ্রামীণ পটভূমিতে, তো সেই জিনিসটাই এই মুভিটাতে তুলে ধরা হয়েছে। তো দেখুন, মাদক দ্রব্য যে বিষয়টা, সেই বিষয়টা নতুন কিছু না, সেটা অনেক আগে থেকে যুগ যুগ ধরে সেটা নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মুভি বানিয়েছে, এখনো বানাচ্ছে। যেরকম ইন্ডিয়াতে দেখুন, লোকেশ কানাগরাজ যতগুলো মুভি করেছে প্রায় তার মুভির মূল বিষয়টাই থাকে ড্রাগস আর কি, মাদক দ্রব্য কেন্দ্র করে। এবং এখনো এই মাদক দ্রব্য নিয়ে মুভি হচ্ছে এবং সেগুলো হিট, ম্যাসিভ হিট হচ্ছে, ব্লকবাস্টার হিট হচ্ছে। সেটা কাইতিক মুভি বলেন, বিক্রম মুভি বলেন, লোকেশ কানাগরাজের মুভি মানে কিন্তু মাদক দ্রব্য বা ড্রাগসের একটা অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, অংশ রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং সে ড্রাগসকে কেন্দ্র করেই কিন্তু মুভিগুলো তৈরি করে। এই যে মাদক দ্রব্য বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই মুভিটাকে, শত্রু সাবধান মুভিটাকে নির্মাণ করা হয়েছে। এবং সেটা সেই মাদক দ্রব্যকে, যে মুভিতে যেই ঘটনাগুলো ঘটছে, যেটা দেখাচ্ছে, সেই জিনিসগুলো, সেই ঘটনাগুলো ঘটছেই কিন্তু আপনার ড্রাগসকে কেন্দ্র করে। তো মাদক দ্রব্যকে কেন্দ্র করে, মাদক দ্রব্য বানানোর যে ম্যাটেরিয়াল, যে কাঁচা মালগুলো ব্যবহার করা হয়, সেই জিনিসটা উৎপাদন করা নিয়েই কিন্তু এই মুভির মূল ঘটনাগুলো ঘটছে। এই মুভিটা অনেক আগে তৈরি করা হয়েছে, 1997-98 সালে তৈরি করা হয়েছে। সেই সময় কিন্তু এই মাদকদ্রব্য নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ হয়েছে। এটা কিন্তু একটা ভালো একটা গর্বের বিষয় যে এই মাদকদ্রব্যকে কেন্দ্র করে এখনকার দিনে, এখনকার ইয়াং জেনারেশনের যে ডিরেক্টররা রয়েছে তারা বড় বড় ব্লকবাস্টার হিট মুভি দিচ্ছে এই মাদকদ্রব্যকে কেন্দ্র করে। তো সেই মাদকদ্রব্যটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আগেই এই বিষয়গুলো নিয়ে মুভি বানানো হয়েছে, যেটার প্রমাণ হচ্ছে এই শত্রু সাবধান মুভিটা। তো এই মুভিটা যেই সময়কালে তৈরি করা হয়েছিল 1997 সালে, তো সেই সময়কাল অনুপাতেও কিন্তু এই মুভিটার উপস্থাপন বেশ সেই সময় অনুযায়ী কিন্তু বেশ আধুনিক ছিল। তো এখনকার দিনে যেরকম প্রযুক্তি, টেকনোলজি এত উন্নত হয়েছে, কিন্তু সেই সময় এতটা উন্নত, এতটা আধুনিক ছিল না। তারপরেও সেই সময় অনুপাতে এই মুভিটার উপস্থাপন বেশ ভালো ছিল, বেশ দেখার মতোই। প্রত্যেকটা মুভিরই তো দুইটা দিক থাকে, নেগেটিভ, পজিটিভ। তো এই মুভিটার যদি আমি নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করতে যাই আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনের হিসাবে, তো আসলে নেগেটিভ দিকের কথা বলে শেষ করা যাবে না, অনেক খুঁজে বের করা যাবে। তো আমি ওই দিকটা যাব না, যেহেতু মুভিটা অনেক আগের আর আমি রিভিউ করছি আজকের দিনে বসে। তো আমি নেগেটিভ দিকের খুব বেশি আলোচনা করব না। এই মুভিটির পজিটিভ দিকগুলো নিয়ে প্রথম আলোচনা করব, সেটা হচ্ছে যে এই মুভির প্রথম পজিটিভ দিকটা হচ্ছে যে এই মুভির স্ক্রিন প্লেটা কিন্তু বেশ একদম শুরু থেকে যে গল্পের মূল প্লটটাকে সে আঁকড়ে ধরছে এবং পুরো মুভি জুড়ে এবং ক্লাইম্যাক্স পর্যন্ত কিন্তু সেই মূল গল্পটাকেই ফোকাস করে মুভিটা বানানো হয়েছে। এই যে মাদকদ্রব্য কেন্দ্র করে যে গল্পটা শুরু হচ্ছে, মাদকদ্রব্যকে কেন্দ্র করে যে সমস্ত খুন খারাবা হচ্ছে, ক্লাইম্যাক্স পর্যন্ত গিয়ে সেই খুন খারাবার একটা রিভেঞ্জ দেখানো হয়েছে এবং মাদকদ্রব্যের অবসান দেখানো হয়েছে। তো স্টোরি লাইনটা পুরো মুভি জুড়ে একদম ক্লাইম্যাক্স পর্যন্ত ফোকাসে রাখা হয়েছে, এটা একটা পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিকটা হচ্ছে যে এই মুভির যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে সবাই যার যার জায়গা থেকে বেশ ভালো সাবলীলভাবে অভিনয় করেছে। বিশেষ করে হুমায়ুন ফরিদি একজন অভিনেতা, যাকে আমার কাছে বাংলা ইন্ডাস্ট্রির লিজেন্ড বলে মনে হয়, সে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে এই মুভিতে। সে তাছাড়াও সোহেল রানা, রুবেল সবার জায়গা থেকে
বেশ ভালো অভিনয় করেছে। এবং তৃতীয় যে এই মুভিটার পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই মুভির অ্যাকশন। রুবেলের মুভি মানে অ্যাকশন থাকবে, এটা তো একদম 100% শিওর। এবং তার মুভিতে অ্যাকশন যে থাকবে সেটাও যে একদম একঘেয়েমি অ্যাকশন চলবে, বোরিং হবে সেটা কিন্তু না। সে কিন্তু চেষ্টা করে তার প্রত্যেকটা মুভিতে আলাদা আলাদা ধরনের অ্যাকশন কোরিওগ্রাফিং করার, এবং সেটা কিন্তু সে করে থাকে। এই মুভিতেও তার ব্যতিক্রম নয়। এই মুভিতেও কিন্তু সে তার অ্যাকশনে অবশ্যই কিছু নতুনত্ব নিয়ে এসেছে, যেটা ক্লাইম্যাক্সে আপনি দেখবেন একটা ড্রাঙ্কেন কুংফু ও যে আপনার দেখানো হয়েছে। সে ড্রাঙ্কেন কুংফুটা কিন্তু আগের কোনো মুভিতে রুবেল কিন্তু ট্রাই করেনি। তো এই মুভিতে সে এই ড্রাঙ্কেন কুংফুর স্টাইলটা কিন্তু সে নিয়ে এসেছিল, এবং সেই সময়কাল অনুযায়ী কিন্তু এই কুংফুর স্টাইলটা যে সেটা কিন্তু একদম একদম ফ্রেশ ছিল, নতুন ছিল, যেটা আগে কখনো হয়তো বাংলার দর্শক দেখেইনি। এবং এই কারণে কিন্তু রুবেলের মুভিগুলো বেশ জনপ্রিয়তা পেত এবং বেশ হিট হতো। তো এই মুভিটাও অ্যাকশনের কারণে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল, এবং রুবেলের সাথে সাথে সোহেল রানাও বেশ ভালো অ্যাকশন করেছে এই মুভিতে। এই ছিল মুভির আসলে পজিটিভ দিকগুলো। তো এবার নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব। তো নেগেটিভ দিকগুলো নিয়ে বেশি কিছু বলবো না, কারণ ধরতে গেলে অনেক কিছুই ধরা যাবে। তো তার মধ্যে মূল যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে এই মুভির যে আপনার গানগুলো রয়েছে, গানগুলো আসলে তেমন মনে রাখার মতো ভালো কোনো গান নেই। আগের দিনেও অনেক হিট সুপার হিট গান যেগুলো এখনকার দিনের দর্শকও শুনে থাকে, সেরকম কোনো আসলে রিমেম্বারেবল কোনো গান এই মুভিতে নেই। এবং দ্বিতীয় যে নেগেটিভ দিকটার কথা বলবো সেটা হচ্ছে যে আপনার মুভির ভিডিওগ্রাফিংটা অনেকটাই ঘোলাটে। খুব ভালোভাবে একদম পরিষ্কারভাবে অনেক সময় অনেক দৃশ্য বোঝা যেত না, দেখা যেত না, এতটাই আসলে যদিও সেই সময় আসলে এত উন্নত মানের ক্যামেরা, এখন যে এইচডি ক্যামেরা পাওয়া যায়, ওই সময় আসলে এত ভালো ক্যামেরা ছিল না, এত উন্নত প্রযুক্তির ক্যামেরা ছিল না। তারপরেও আসলে যতটুকু পুরো মুভি জুড়ে নয়, কিছু কিছু দৃশ্যে রয়েছে এমন কি যেগুলোতে আসলে সিনগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না, এরকমটা। তো এই জিনিসটা একটু আসলে নেগেটিভ দিকের মধ্যে বলাই যায়। এবং আর একটা নেগেটিভ দিক আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা কমন বিজিএম রয়েছে বাংলা মুভির জন্য। আসলে প্রত্যেকটা মুভির জন্য 2-3টা কমন বিজিএম রয়েছে, যেই বিজিএমগুলোই ঘুরে ফিরে প্রত্যেকটা মুভিতে ইউজ হতো। সেটা রুবেলের মুভি বলে কথা না, অন্যান্য যে মুভিগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ হতো। তো সেই জিনিসগুলো চিন্তা করলে আসলে অনেক এটা বোরিং একটা বিষয় যে প্রত্যেকটা মুভির জন্য কমন 2-3টা বিজিএম রয়েছে সেইগুলো ইউজ করা। এটা আসলে খুব বোরিং একটা বিষয়। তো এই ছিল মুভির নেগেটিভ দিকগুলো। বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো, কারণ সেটা অনেক আগের মুভি। ওই আগের সময়কাল ধরে যদি এখনকার সময়ে এসে সেই মুভিগুলো রিভিউ করতে চাই, আসলে নেগেটিভ দিক ধরলে অনেক দিকই ধরা যাবে, অতগুলো আমি ধরবো না। ওভারঅল মুভিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এনজয়েবল লেগেছে। কিছু কিছু কমেডি পোর্শন রয়েছে, সেগুলোও ভালো লাগবে। তো মুভিটা আমি দেখেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা এখনকার সময়ে দাঁড়িয়েও যদি সেই মুভিগুলো দেখেন, অতটাও ব্যাকডেটেড মনে হবে না। এনজয়ফুল একটা মুভি, দেখতে ভালো লাগবে। মুভিগুলো দেখতে পারেন, আমার মনে হয় দেখা উচিত। এখনকার দর্শকদের আগের মুভিগুলো দেখা উচিত, যে আমাদের ইন্ডাস্ট্রিতে আগে কেমন মুভি হতো, যে সমস্ত অ্যাকশন, যে সমস্ত স্টোরি নিয়ে এখনকার দিনে মুভি হচ্ছে বলিউডে, সাউথে, ওই সমস্ত স্টোরি, ওই সমস্ত অ্যাকশন কিন্তু আমাদের সময়, আমাদের ইন্ডাস্ট্রিতে এক সময় হতো। এটা গর্বের একটা বিষয়। এই জন্য আমার মনে হয় এখনকার দর্শকদের আগের মুভিগুলো একটু আসলে রিভিউ করা দরকার, দেখা দরকার। তো যাই হোক, আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য রয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনাদের যদি কোনো মুভি, কোনো গান, কোনো ট্রেলার রিভিউ পেতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরও রিভিউ ভিডিও পেতে। কথা হবে পরের ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন।